সন্তানের 5 বছর রেখে আব্বাজান বিদায় হয়ে গেল, মারা গেল। সন্তানের বয়স কয় বছর? সন্তানের নাম হলো আব্দুল মালিক। এবার আব্দুল মালিকের মা টেনশন, আমি এখন কি করব? এলাকার মানুষেরা ডাক ডেকে, আব্দুল মালিকের মা গো, তুমি সন্তানটার এতিমখানায় দিয়ে দাও, তুমি একটা বিবাহ করে নাও। আব্দুল মালিকের মা চিন্তা করে, আমি বিবাহ করলে আমার জীবনটা সুখী হয়ে যাবে, কিন্তু আমার সন্তান মানুষের কুষ্টালাতি খাবে। এই চিন্তা করে করে আব্দুল মালিকের মা একটা সিদ্ধান্ত নিলেন, না না, বিবাহ করা যাবে না। আব্দুল মালিকের মা আব্দুল মালিকের স্কুলের মধ্যে ভর্তি করে দিন। আর আব্দুল মালিকের মা পাশের বাড়ি কাজ করতে আরম্ভ করলো। আব্দুল মালিক স্কুলে পড়ে, আর আব্দুল মালিকের মা মানুষের বাড়ি কাজ করে করে সংসারটা চালায়, লেখাপড়া খরচ চালায়। বাবা, হে নবীর উম্মতের দোল, এমন হাজার হাজার মা বাংলাদেশে আছে না নাই? ওই আব্দুল মালিক দিন দিন বড় হয়, বছর যায়, এক ক্লাস থেকে আরেক ক্লাস, আরেক ক্লাস থেকে আরেক ক্লাস উত্তীর্ণ হইতে থাকে। রে বাবা, মার মনে বড় আশা সন্তানটা বড় হয়, আর সন্তান পরীক্ষায় পাস করে একটা চাকরি নিবি, আমি মার দুঃখ কষ্টগুলা মুছে যাবে। রে বাবা, আব্দুল মালিক এবার পরীক্ষার সময় হয়ে গেল, এসএসসি পরীক্ষার সময়। আব্দুল মালিক রে স্যার ডাক দেখে, আব্দুল মালিক ফর্ম ফিল আপের টাকা জমা দেওয়া লাগবে 2000 টাকা। আব্দুল মালিক কান্নার আওয়াজ, ডাক দেখে, স্যার আমার তো, আমি বড় এতিম, আমার বাবা নাই, আমার মা মানুষের বাড়ি কাজ করে করে সংসার চালায়, স্যার এত টাকা কোথা থেকে দিব? স্যার বলে, টাকা যদি না দিতে পারো ফর্ম ফিল আপ হবে না, পরীক্ষাও তোমার দেওয়া হবে না। আব্দুল মালিক স্কুল থেকে ব্যাগ নিয়ে বাড়িতে রওনা। বাড়িতে যাইয়া ঘরের দরজা লাগায় একটা বালিশ বুকের নিচে দিয়ে চিল্লে চিল্লে কান্দি, ও আল্লাহ, তুমি কেন এতিম বানাইছো? আর বুঝি লেখাপড়া আমার হবে না। কান্নার আওয়াজ, মানুষের জায়গা আব্দুল মালিকের মারে, তোমার আব্দুল মালিক কেন জানি চিল্লে চিল্লে কান্দি। মা সন্তানের বড় পাগল। আব্দুল মালিকের মা দৌড়ে বাড়িতে আসছে। বাবা আইসা দেখে আব্দুল মালিকের কান্নার আওয়াজ, ডাক দেখে, সন্তান আব্দুল মালিক কেন কান্না করো? ওই মা, কিছু হয় না মা, ওই মা আগামীকাল থেকে তুমি আর মানুষের কাজে যাইবা না, আমি এখন বড় হয়েছি, আমি এখন কাজ করবো, তুমি ঘরের মধ্যে থাকবা। আব্দুল মালিকের মা কই, সন্তান আব্দুল মালিক, মার মনে বড় আশা রে বাবা, তুই পরীক্ষা দিবি, পরীক্ষায় পাস করবি, তুই একটা চাকরি নিবি, আমি মার সব দুঃখ কষ্ট মুছে যাবি। আব্দুল মালিক, কি হয়েছে আমারে বল? না না, কিছু হয় না, আমি পড়ালেখা আর করবো না। মা কয়, সন্তান বল। এবার আব্দুল মালিক বলে, মা স্যার বলছে 2000 টাকা ফর্ম ফিল আপের টাকা লাগো। ও মা, আমি জানি তোমার কাছে কোনো টাকা নাই। আব্দুল মালিকের মা দৌড়ে পাশে রুমো চলে গেল, টান খুলে 2000 টাকা না সন্তানের হাতে দিয়ে গেল, সন্তান তাড়াতাড়ি যা ফর্ম ফিল আপ কর, পরীক্ষা দে, আমি মার মনের আশা পূরণ কর। আব্দুল মালিক কান্নার আওয়াজ, ও মাই টাকা কোথায় পাইছো? মা আমি তো জানি তোমার কাছে কোনো টাকা নাই। আব্দুল মালিকের মা কান্দার কই, আব্দুল মালিক রে, আমার হাঁস মুরগি ডিম দিত, তোরে দৈনিক একটা একটা ডিম খাওয়াইতাম বাবা, বাকি ডিমগুলো আমি না খাইয়া খাইয়া দোকানে নিয়ে বিক্রি করে টাকা জমাইছি। আমি জানি তোমার পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা লাগবে। এই ময়দানে আজ অনেকে শিক্ষিত হয়ে গেছো, অনেক আলেম হয়ে গেছো, অনেক অফিসার হয়ে গেছো রে যুবক, একটু ব্রেনটা ঘুরে দেখ, তোমার আবার পিছনে মা বাবার কত অবদান। ওই আব্দুল মালিক
স্কুলে চলে গেলেন, ফর্ম ফিল আপ হয়ে গেল, পরীক্ষার সময় হয়ে গেছে বাবা। যেদিন পরীক্ষা দিতে যাবে আব্দুল মালিকের মার কান্নার আওয়াজ, আব্দুল মালিকের মার আওয়াজ ধরে কান্দে, আল্লাহ আপনি সারা আমার আব্দুল মালিকের কেউ নাই, ও আল্লাহ আপনার হাতে সমর্থ কইরা দিলাম। আজ কত বাবারা সন্তানের হাতে ধরে ধরে পরীক্ষা দিতে নিয়ে যাবে। এ নবীর উম্মত, একজন দুইজন মানুষের দোয়া ডাইরেক্ট কবুল করেন কে? এ নবীর উম্মত গো, আব্দুল মালিকের মার দোয়া কবুল হয়ে গেল। আব্দুল মালিক পরীক্ষা দিলেন, ফার্স্ট ডিভিশনে পাস করলেন রে বাবা। এবার আব্দুল মালিকের মাগো তুমি আর কাজে যাওয়া লাগবো না, এখন থেকে আমি কাজ করবো, তুমি ঘরে থাকবা। মাকে সন্তান না না না, কমপক্ষে এসেছি পরীক্ষা পাস করেছ, ইন্টার পাসটা করো, এখন তো আমার শরীরে শক্তি আছে রে বাবা, ভর্তি করে দেই। 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, আব্দুল মালিক কলেজে যায়। একদিন এসে কয় মাগো স্যার আবার ডাইকে নিছিল। মা আব্দুল মালিকের মা কয় কেন ডাকছে মা? কয় মাগো স্যার আমার ডাইকে 2টা প্রস্তাব দিছে রে মা। 1 নম্বর প্রস্তাব, স্যার একটা স্কুল বানাইছে, ওখানে আমাকে শিক্ষক হিসাবে নিয়োগ দিতে চাই। 2 নম্বর প্রস্তাব, স্যারের একটা মেয়ে আছে আমার কাছে বিবাহ দিতে চায়। আব্দুল মালিকের মা না সন্তান বিবাহ করার দরকার নেই, তুমি ইন্টার পাসটা করো। আব্দুল মালিক কয় মাগো স্যার যেহেতু রাজি, আমাদের রাজি না হয়ে লাভ নাই। মা চিন্তা করলেন সন্তান রাজি, মেয়ের বাবাও রাজি, বিবাহ হয়ে যাবে। আব্দুল মালিকের মাও রাজি হয়ে গেল। এবার আব্দুল মালিকের বিবাহ শাদী হয়ে গেল বাবা। এবার আব্দুল মালিকের বিবির বাড়িতে নিয়ে আসতে বাবা, তুলে নিয়ে আসলো। এই না আব্দুল মালিকের হাতে দিয়ে কয় মাগো এটা আপনার মেয়ের মতো, আপনি কাজগুলো শিখিয়ে নেবেন। আর বিবিরে কয় বিবি আমার মা মানুষের বাড়ি কাজ করে করে আমার লেখাপড়া করাইছে বিবি। ও বিবি, মানে যদি কোনোদিন কষ্ট দাও তুমি যেন আমাকেই কষ্ট দিলা। আব্দুল মালিক এবার স্কুলে চলে যায়। আব্দুল মালিকের মা পুত্র বধূকে রান্না শিখেই তো গেল। যাওয়ার পর আব্দুল মালিকের বিবিকে আপনি হলেন মানুষের বাড়ির কাজের বুয়া, আপনি আমাকে রান্না শিখানো লাগবে না। মার কলিজাটা ভেঙ্গে খান খান হয়ে গেল। মায়ের কান্নার আওয়াজ, আব্দুল মালিকের মা কান্দে। এ আব্দুল মালিক রে, তোর এই জন্য বুঝি আমি মানুষের বাড়ি কাজ করে পড়ালেখা করেছি। আজ তোর বিবি আমার খোটা দেয় আমি নাকি মানুষের বাড়ির কাজের বুয়া। আব্দুল মালিকের কিছু বলে না, সংসারে অত অশান্তি হবে। কিন্তু আব্দুল মালিক অফিস থেকে আসার পর বিবি মার নামে পেস লাগাই দিছে রে বাবা। এমন শাশুড়ির নামে পেস লাগাই দেয়, এমন পুত্রবধূ এই এলাকার মধ্যে আছে না নাই? এ যুবক রে, আব্দুল মালিক মায়ের বড় পাগল, বিবির ধমক দিয়ে থামাইয়া দিল। আবার আরেকদিন পেস লাগায়, আরেকদিন লাগায়, প্রত্যেক দিন শাশুড়ির নামে পেস লাগায়, মিথ্যা পেস লাগায়। একদিন বাইনা ধরছে আব্দুল মালিক, স্বামী আমার এই বাড়িতে আমি আর থাকবো না, হয়তো তোমার বারে বাইর করবা, নাইলে আমার বাইর করিয়া দিবা। আব্দুল মালিক মেজাজ গরম হয়ে গেছে। মারে যায় কই মা তুমি কি চাও না আমরা এই বাড়িতে থাকি? মার কান্নার আওয়াজ, আব্দুল মালিক তোমার মুখে এই কথা শুনবো কোনোদিন আশা করি নাই। কারণ মানুষ আবার বলছে বিবাহ করার জন্য বিবাহ করি নাই, জীবন যৌবন সব তোমার জন্য বিসর্জন দিলাম। আজ তুমি বললা তোমরা সেই বাড়িতে থাকো, আমি চাই না। এক কথায় 2 কথায় মায়ের সাথে ঝগড়া লেগে গেল রে বাবা। আব্দুল মালিকের একটা লাঠি, আব্দুল মালিক মেজাজ গরম হইয়া মায়ের পিঠের মধ্যে কয়েকটা আঘাত লাগাই দিছে। আব্দুল মালিকের বার কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ও সন্তান, আমি এই জন্য বুঝি তোর লেখাপড়া করেছি,
জীবন যৌবন সব তোর জন্য বিসর্জন দিছি বাবা। তুই আজ সন্তানে আমি মার গায়ে হাত তুলতে পারলি, নামাজটা নিয়ে মুসাল্লায় দাঁড়ায় গেছে আব্দুল মালিকের মা। ডাক দেখে আল্লাহ গো, আবার আব্দুল মালিক আবার বুঝতে পারে নাই ভুল কইরা বালাইছে, তুমি আবার সন্তানের হাত পা লাগাই দিও না, আবার সন্তানের রুলা বানাই দিও না। এরে বরানুদ্দির যুবক, হাজারো ব্যথা দিলে সন্তানের বরদোয়া দেয় না, তার নাম কি? এবার আব্দুল মালিকের মা দোয়া করে, আল্লাহ তুমি আমার আব্দুল মালিকের ঘরে একটা সন্তান দাও, তাইলেও বুঝবি সন্তানের জন্য মার কত মায়া। এবার আব্দুল মালিকের ঘরে কিছুদিন পর আল্লাহ একটা পুত্র সন্তান দিলেন। এবার গভীর রাত, সন্তানের বয়স একদিন 26 দিন যেদিন হয়ে গেল, গভীর রাতে আব্দুল মালিক অফিস থেকে আসছে, আইসা দেখে বিবি এখনো ঘুমায় না, সন্তান ধরে নিয়ে খেলা করে, 26 দিনের সন্তান। আব্দুল মালিক কয় বিবি এত রাতে কোনো ঘুমাও নাই। এবার আব্দুল মালিকের বিবি জবাব দেয়, স্বামী আমার আপনি বুঝবেন না সন্তানের মায়া, কারণ আপনি তো 10 মাস 10 দিন গর্ভে রাখেন নাই রে স্বামী। এই কথা শোনার পরে আব্দুল মালিকের মগজটা ঘুইরা গেছে, দূর দিয়ে বাইরে যায় আল্লাহ 26 দিনের সন্তানের জন্য যদি এত মায়া হয়, আমার জন্য আবার মার জানি কত মায়া। আব্দুল মালিক মায়ের রুমের দরজার সামনে যায় হাজির হয়ে গেছে, যাকে মাগো দরজা খোলো, মা খোলো। আব্দুল মালিকের মা একটা লাফ দিয়া ঘুম থেকে উঠে গেছে, বাবা আমার সন্তান কয় মা দরজা খুইলা দাও। আব্দুল মালিকের মা মনে করছে আজকে বুঝি আমার পুত্রবধূ আমার নামে ব্যস্ত লাগাই দিছে, সন্তান বুঝি আজকে আবার মারার জন্য বুঝি আসছি। ডাক দেখায় আব্দুল মালিক তুই আবার আজ মারিস না রে বাবা, ওই দিন যে আবার মারছ আমার শরীর থেকে কোনো মাইরের ব্যথা যায় নাই বাবা। আগামীকালকে সকালবেলা আমি এলাকা সেরা অন্য এলাকায় চলে যাব, আমি প্রয়োজন বিদায় ভিক্ষা করে করে খাবো, তারপরে তুই আমার মারবি না রে সন্তান। আব্দুল মালিক মা দরজা তাড়াতাড়ি খুইলা দাও। এবার আব্দুল মালিকের মা কয় সন্তান এই জন্যই তোরা আমি এত কষ্ট করে লেখাপড়া করাইছি, আমি বিবাহ বসি নয়, আমার জীবন যৌবন সব বিসর্জন দিয়ে দিছি, এই সন্তান তুই আমার আজকে মারলে আমি আর বাঁচবো না। আব্দুল মালিক মা তাড়াতাড়ি দরজা খোলো, আমি দরজা না খুললে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকবো। আব্দুল মালিকের মা মনে করছে দরজা ভেঙে ঢুকলে আমার আগের থেকে বেশি করে মারবি। আব্দুল মালিকের মা দরজাটা খুইলা দিছে রে বাবা, দরজাটা খুইলা দিতে দেরি আব্দুল মালিক যা দৌড়ে মায়ের পায়ের মধ্যে যায় ধরছে, মা গো আমার মাফ করে দেও, আমি বুঝি নাই, ও মা তুমি আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই মা। এ বুরহানুদ্দিনের যুবক মায়ের ধমক দিছো, গালি দিছো, জোরে কথা বলছো। আল্লাহ কয় ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, খবরদার মা বাবার ধমক দিয়া কথা বলা যাবে না। মায়ের গালি দিছো, ধমক দিছো, ঘর থেকে বাইর করে দিছো, খানা দেও নাই, বউ বিবি নিয়ে খাও, সন্তান নিয়ে খাও, মায়ের তুমি খানা দেও না। আজ এই ময়দান থেকে যাইয়া আর পাও ধরে কানবি, ও মা গো আমি বুঝি না, আমার মাফ কইরা দাও। তোর মা মাফ করে দিলে তুই জান্নাতে যাবি, নাইলে জান্নাতে যাইতে পারবি না। বাবা যদি মাফ না করে জান্নাত পাবি না। শরম যদি লাগে কোন সময় দেখবি মা একা ঘরের মধ্যে, তোর মার পাও দুরা দুরা, বাবার পাও দুরা দুরা মাপ চাবি। বাবা খোদার কসম, মার পাও দুরা যদি মাপ চাস, মার পায়ের ধুলি যদি তোর হাতে লাগাস, দুনিয়া আখিরাতে তোর আল্লাহর দামি বানায় দিবে। এই যুবক আজকে ওয়াদা করবি, অন্যায় কোন দিন জানি হয়ে গেছে, মার সাথে ভুলে হয়ে গেছে, ধমক দিয়া বালাই যাও, আজকে যা মার থেকে বাবার থেকে মাপ চাবি। কারা কারা রাজি হাত দুরা উঠে আমার আল্লাহরে দেখে দা।
যাও। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি তখন যেথায় যাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির বলে ভাইজিদের কোলে তুলে, একটি গ্লাস পানির বলে ভাইজিদের কোলে তুলে, হাত তুলে বা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে বা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। আর বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। এই যুবক ভাই, রাত্র গভীর হয়ে গেছে রে বাবা, বরানুদ্দিন এলাকার যুবক ও বৃদ্ধা বাবাজি। অনেকে মনে মনে কে হুজুর আমার তো মা নাই বাবা নাই, আমি তো মায়ের কষ্ট দিয়ে বলাইছি, মা তো বইরা গেছে, আমি কেমনে ভাবসাবো। আল্লাহ কয় তুই প্রত্যেক দিন তোর আব্বা মার কবর জিয়ারত করবি, আর কমপক্ষে জুমার দিন, প্রত্যেক জুমার দিন 40 জুমা যদি কবর জিয়ারত করো, আমার আল্লাহ তোমার আব্বা আম্মার পক্ষ থেকে তোমাকে মাফ করে দিবি। আর 5 ওয়াক্ত নামাজের পর আব্বা আম্মার জন্য একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে বড় বাবা এই যুবক ভাই একটু ওয়াদা দিতে চাই, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, নামাজ কাজা করবো না, আলেম ওলামার বিরুদ্ধে করবো না, সামনে রমজান মাস রোজা ছাড়বো না, আর গুনাহ করবো না। অন্তরটা ভালো থাকে, হাত দুটা উঠে আমার আল্লাহর শেষবারে দেখা দাও, হাতটা লড়া দাও, লড়া দাও, লড়া দাও। আল্লাহ গো, আমি মুসাফির মানুষ, তাকে দেখে আপনার পাগুলেরা কেমনে ওয়াদা করতেছি, আর জীবনে গুনাহ করবে না, আব্বা আব্বারে কষ্ট দিবে না, মা বাবার খেদমত করবে, আর রোজা ছাড়বে না, নামাজ কাজা করবে না, আল্লাহ আলেম ওলামার বিরুদ্ধে করবে না, আল্লাহ নিজে কোরআন শিখবে, সন্তানদেরকে শিখাবে। সবার ওয়াদা কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আরেক জায়গায় গুইঙ্গারহাটে মাদ্রাসায় বয়ান করছিলাম 2 মাস আগে, এই বছরই। রাস্তা পুরো বন্ধ, বাস চলাচল বন্ধ হয়ে গেছে রাত্রে। আজকেও এই পালা শুরু হয়েছে, রাস্তার মধ্যে ওগুলা বিষয় দেন, এখন আর মনে হয় গাড়ি ঘোড়া চলবে না, ঠিক না? এ নবীর উম্মতের দল, ওরা আশিক রাসূল না, ওরা ভণ্ড। আশিক রাসূল কারে কইরে মুমিন, একটু তোমাদেরকে পরিচয় দিয়া যাই। নবীর একজন সাহাবী, ঠোঁটগুলা মোটা মোটা কালো, চেহারাটা কালো। নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে বেলাল। ওই বেলাল উমাইয়ার বাড়িতে চাকরি করে, উমাইয়ার গোলাম। হযরতে বেলাল নবীর কাছে যায় গোপনে গোপনে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। বেলাল দিনের বেলা উমাইয়ার চাকরি করে, ডিউটি পালন করে, আর রাতের বেলা বেলাল গোপনে গোপনে আবার মাওলার নামের জিকির করে। হয়তো আবার উমাইয়া একদিন রাতের বেলা পরিদর্শনে বের হয়ে গেল। বের হওয়ার পর যাইতে যাইতে বেলালের রুমের কাছাকাছি চলে গেল। এবার উমাইয়া শুনতে পায় বেলালের রুমের থেকে আমার আল্লাহর নামের জিকির পাওয়া যায়। উমাইয়া ডাক ডাকে, বেলাল আল্লাহ কে রে, আল্লাহ কি? বেলাল কে, উমাইয়া এখন আর ইমান লুকানোর সময় নাই, ইমান গোপন করার সময় নাই। এ উমাইয়া, আল্লাহকে জানো না? তোমারে বানাইছে যে, আমারে বানাইছে যে, আসমান বানাইছে যে, জমিন বানাইছে যে, তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া আবার বলে, বেলাল
আমার ঘরে থাকলে ঈমান রাখা যাবে না, ঈমানটারে তাড়াতাড়ি ছাইরা দাও। বেলাল বলে উমাইয়া গো, আমি বেলাল জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে রাজি না। বেলালকে উমাইয়া আমার যদি মারিয়া ফেলাইয়া দাও আমি জীবনটা দিয়া দিব, কিন্তু ঈমান আমি দিতে পারি না। হযরত বেলাল ঈমান দিতে রাজি না। উমাইয়া কই বুঝেছি এত সহজে তুমি ঈমানটা দিবা না। এবার উমাইয়া কি করলেন, সকালবেলা বেলালের হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া বেলালের শরীর থেকে জামাটা খুলিয়া বেলালের মরুভূমির বালির উপরে নিয়ে শোয়া দিলেন রে বাবা। আর বেলালের বুকের উপরে একটা বড় পাথর দিয়ে চাপা দিয়া দিল। বেলাল বলে আমি তাকে দেখি পাথরের এত ওজন, আমি ডানও নড়তে পারি না, বামও নড়তে পারি না। আর মরুভূমির বালি এত গরম, আমি তাকে দেখি আমার পিঠের মধ্যে এত বড় বড় ঠুসকা ফুইরা দিছি। আমি তাকে দেখি আমার এই শরীর থেকে পানিগুলা বাইর হয়ে যায়। এবার বেলাল পানি পানি করে চিৎকার করে রে বাবা। বেঈমানেরা বলে বেলাল পানি দিব, ঈমান যদি চাইরা দাও তোমারে পানি দিব বেলাল, আর ঈমান না চাইলে তোমাকে পানি দেওয়া হবে না। হযরত বেলাল বলে আমি তাকে দেখি আমার শরীর থেকে পানিগুলা বাইর হয়ে যায়। এ নবীর উম্মত, এবার বেলাল একটা পর্যায়ে বেহুশ হয়ে গেল রে বাবা। উমাইয়া সকালবেলা বেলালের, উমাইয়া বিকালবেলা বেলালের খোঁজ খবর নেওয়ার জন্য গেল। যা দেখি বেলাল বেহুশ, বেলালের ঠোঁট দুইটা নড়ে, ঠোঁট দুইটা নড়ে। এবার উমাইয়া মনে করেছে বেলাল বুঝি ঈমানটা ছাইরা দিছে, এবার উমাইয়ার কাছে বুঝি ক্ষমা চায়। ডাক দিয়া কয় বেলাল রে, ঈমান বুঝি চাইরা এখন আমার কাছে ক্ষমা চাও। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কানটা যখন লাগাইলেন, লাগায় দেখে বেলালের জবানে আমার মাওলার নামের জিকির চলতে আছে। ও নবীর উম্মত, এবার উমাইয়া কই বেলাল ঈমান কি সারওয়ালা, ঈমান কি সারবি না রে বেলাল? বেলাল কই উমাইয়া আমার যদি মাইরা ফেলাও তারপর আমি জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। উমাইয়া কই বুঝেছি এত সহজে তুমি ঈমান দিবা না রে বেলাল। উমাইয়া এবার কি করলেন, একজন যুবক ভাড়া করে আনলেন বেলালকে মারার জন্য। প্রত্যেকটা যুবকের হাতের মধ্যে এক একটা করে চাবুক দিয়ে দিল বাবা। যুবকেরা বেলালের মারে, আর বেলাল মায়ের খাইতে 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 একটা সময় বেলাল বেহুশ হয়ে জমিনে পইরা গেল। উমাইয়া বেলালের খোঁজ খবর নেওয়ার জন্য গেল। যা দেখে বেলাল বেহুশ, কিন্তু বেলালের ঠোঁট দুইটা নড়ে। উমাইয়া কয় বেলাল বুঝি ঈমান ছাইরা দিছে, বেলাল এখন বুঝি আমার কাছে ক্ষমা চাই। এবার উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায়, লাগায় দেখে বেলাল বলে আহাদ আহাদ আহাদ। এ নবীর উম্মত, বেলালের হুশ ফিরার পরে উমাইয়া কয় বেলাল তুই কি এখন ঈমান দিবি না? কয় না রে উমাইয়া না, আমি বেলাল জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। উমাইয়া কয় বুঝেছি এত সহজে বেলাল তুই ঈমান দিবি না। উমাইয়া আবার একটা ঘোড়া ভাড়া করলেন। ঘোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া, বেলালের হাতের সাথে রশি লাগাইয়া এবার মক্কার অলিতে গলিতে ঘুরায়। আর বেলাল হেসরাইতে হেসরাইতে যায় রে বাবা। বেলাল বলে আমি তাকে দেখি আমার হাতের চামড়া গুলা নাই, আমার পিঠের চামড়া নাই। উমাইয়ার ঘোড়া দিয়া ঘুরাই। আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন উমাইয়ার বাড়ির পাশ দিয়া। আর দেখে বেলাল এত কষ্ট, আইসা কই নবী আমার, ওরা বেলালের যেইভাবে কষ্ট দেয় বেলাল তো বাঁচবে না গো নবী। নবীও কান্নার আওয়াজ, আবু বকরেরও কান্নার আওয়াজ। নবী কে আবু বকর, ওরা আমার বেলালের যেমনি
যেভাবে মারে, কিন্তু আমার বেলাল তো ঈমান দিবে না গো আবু বকর, পারবেন নি আমার বেলালের একটু খরিদ করে আজাদ করে দিতে? আবু বকর টাকা নিয়ে দৌড়াইতে দৌড়াইতে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। উমাইয়া রে, এই টাকাগুলা নিয়ে বেলালের আমার কাছে বিক্রি কইরা দাও। ওরে আর মারবি না রে উমাইয়া। উমাইয়া ওদেরকে তো শাস্তি দেওয়ার পরে ঈমানটা ছাড়ে না বেলাল। এবার আবু বকরের কাছে বিক্রি করিয়া দিল। আবু বকর নিয়ে কই, নবী আমার, আপনার বেলালের আপনার হাতে দিছি নবী। আমি আবু বকর আজ থেকে বেলালের আজাদ বানায়া দিলাম। এ নবীর উম্মত, বেলালের এত কষ্ট আমার আল্লাহর কাছে এত কবুল হয়েছে রে বাবা। যেই মসজিদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বেলালের আমার আল্লাহ ওই মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিছে। আবার নবী কেমন আশিক রে বাবা, কেমন আশিক বেলাল নবীর আশিক। যখন নবী আমার ইন্তেকাল হয়ে গেল, 3 দিন পরে নবীর দাফন হয়ে গেল। বেলালের কান্নার আওয়াজ, বেলাল কান্দে, বেলালের কান্নার আওয়াজ। বেলাল এবার কি করলেন, কাপড় চুপির গুলা পুটলির মধ্যে বানাইয়া আবু বকর মদিনার নতুন প্রেসিডেন্টের কাছে হাজির হয়ে গেল। কান্নার আওয়াজ, আবু বকর আমি আর এই মদিনায় থাকবো না, থাকবো না, থাকবো না। আবু বকর কয়, কেন থাকবেন না রে বেলাল? আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে বলেন, বাইতুল মাল থেকে পুরা করে দিব। বেলাল ডাক ডাকে, আবু বকর পারবেন নি আমার সমস্যা সমাধান করতে পারবেন নি রে আবু বকর? আবু বকর কয়, বলেন না আপনার কি সমস্যা? বেলাল কয়, আবু বকর আমি আগে আজান দিলে নবী আইসার নামাজে দাঁড়িয়ে যাইতো। আমি আগে আজান দিলে নবী আইসার নামাজে দাঁড়াইতো রে আবু বকর। আজ 3 দিন পর্যন্ত নবী নাই, নবী নাই, নবী নাই। এ আবু বকর আপনি বললেন আমি আবার আজান দিলে নবী আইসার নামাজে দাঁড়াই বলি। আবু বকরও কান্দে, বেলালেরও কান্নার আওয়াজ রে বাবা। আবু বকর কাঁদে, বেলালও কাঁদে। হযরত বেলাল মক্কা সাইরা সিরিয়ার জমিনে চলে গেল। 1 বছর 2 বছর হয়ে গেল বাবা। 2 বছর পরে একদিন রাতের বেলা বেলাল ঘুমায়। ঘুমের ঘরে বেলাল স্বপ্ন দেখে আমার মদিনার নবী বেলালের ঘরের মধ্যে হাজির। ডাক ডাকে, বেলাল রে, ও বেলাল কেন আমার এত কষ্ট দাও? 2 বছর হয়ে গেল, একদিন আমার সালাম দিলি না, আবার রওজার কিনারে এসে দাঁড়াইলি না রে বেলাল, কেন এত কষ্ট দাও? বেলালের ঘুম ভেঙে গেল। বেলাল দুইটা দেখে নবী নাই, কিন্তু বেলালের রুমটা মিস্কের গ্রান বের হইতে আসে। হযরত বেলাল নবীর আশিক বেলাল এবার আবার কাপড় চোপড় গুলা পুটলি বানাইয়া মদিনার দিকে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে মদিনায় হাজির হয়ে গেল বাবা। ওই বেলালের খবর পাইয়া মদিনার সব মানুষগুলা ঘর থেকে বাইর হয়ে গেছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল আইছে রে। এত যেহেতু বেলাল আসছে রে, নবীও বুঝিয়া আবার আসবে। সব মানুষেরা কই, বেলাল আজান দে রে, বেলাল আজান দে। আজ 2 বছর তোর আজান শুনি না, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। বেলাল কয়, না আমি আজান দিব না, আমি আজান কারে শুনাবো, আমি আজান দিব না। নবীর নাতি হাসান হুসেন বেলালের দইরা কয়, নানার মুয়াজ্জিন বেলাল
একটু আজান দে, একটু আজান দে। হযরত বেলাল হাসান হুসাইনের অনুরোধে যখন আজান দেওয়ার জন্য মিনারায় দাঁড়াইল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি নবীর আশিক বেলাল সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে বইরা গেছে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিস এনে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এমন এতিম নবী পিতা মাতা নাই যে তার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। ওরে বুরহানুদ্দিনের মুসলমান ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে এখনো আছে না নাই? এ নবীর উম্মত বুরহানুদ্দিনের যুবক, আমার নবীর জন্য বুঝি মায়া লাগে? তোমার নেতারা গালি দিলে মেজাজ গরম, তোমার আব্বার বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম হয়ে যায়, তোমার পীরের গালি দিলে মেজাজ গরম। আমার নবীর নাস্তিকেরা গালি দেয়, নাস্তিকেরা বলে আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। আজ এই ময়দান থেকে নবীর হাজার হাজার আশিকদেরকে লইয়া ওই বেঈমানদেরকে জানাই দিতে চাই, আবার যদি কেউ আমার নবীরে গালি দেয়, আবার যদি কেউ বলে আমার নবী সন্ত্রাসী নবী, আবার যদি কেউ বলে আমার নবীর চরিত্র ভালো না, আবার যদি কেউ কোরআন বন্ধ করতে চায়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আর তোমাদেরকে যদি ময়দানে একটা ডাক দেওয়া হয়, ময়দানে যদি ডাক দেওয়া হয় কোরআন রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, আমার নবীর জন্য, এই কোরআনের জন্য কারা কারা জীবন দিতে তার হাত তুলে উঠে আল্লাহকে দেখে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, মাহফিল আছে যেখানে, নারায়ে তাকবীর, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। নবীর দুশমন আছে না নাই? জোরে বলা আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীর দাম বেশি না কম? জোরে বলেন বেশি নাকি কম? এই দেশে আমার নবীর দাম শেখ মুজিবুর রহমান থেকে বেশি না কম? জিয়াউর রহমান থেকে আমার নবীর দাম বেশি নাকি কম? এরশাদ চাচা থেকে আমার নবীর দাম বেশি না কম? খালেদা জিয়ার থেকে আমার নবীর দাম বেশি না কম? এই দেশে শেখ হাসিনা থেকে আমার নবীর দাম বেশি না কম? হে বুরহানুদ্দিনের মুসলমান, তোমাদের দাবি যদি এটাই হয়, এই দেশে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার মনে আছে, জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার মনে আছে, এরশাদের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার মনে আছে, এই দেশের প্রধানমন্ত্রী গালি দিলে বিচার হয় তার মনে আছে। আমাদের একটাই দাবি, আমার নবীর যদি কেউ গালি দেয় 98% মুসলমানের দেশে আমার নবীর দুশমনের ফাঁসির আইন চালু করতে হবে, ঠিক কিনা বলা? যেই দাবিটা দাঁড়াইলাম এটা কি কোনো দলীয় দাবি নাকি ইমানি দাবি? জোরে বলেন।
দল যার যার নবী সবার, দল যার যার নবী। এই দেশে কি আওয়ামী লীগ লাগানো বিভিন্ন, বিএনপি লাগানো বিভিন্ন, জাতীয় পার্টি লাগানো বিভিন্ন, এই দেশে জামাত ইসলামী হেফাজত ইসলামী লাগানো বিভিন্ন, এই দেশে চরমোনাই তাবলীগ লাগানো বিভিন্ন। দল যার যার নবী সবার, সুতরাং এটা আমাদের কোনো দলীয় দাবি নয়, এটা আমাদের ঈমানি দাবি। ঠিক কিনা বলেন মুসলমান ইমানদারেরা? নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? কথা কোনা আসবে? যারা বলবে আসবে তারা বেঈমান, যারা বলবে আসবে না তারা মুমিন। নবীর পরে কোন নবী আসবে? এত আশিক রাসূলের আওয়াজ এত আসতে হবে, আসবে। কিন্তু আমার দেশে একটা দল আছে, ওরা আমার নবীর শেষ নবী মানে, আর যারা আমার নবীকে শেষ নবী মানে না, ওরা এই জমিনে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলেন? ওদের নাম হচ্ছে কাদিয়ানি। নাম কি? পঞ্চগড়ে বয়ান করতে গিয়েছি, আপনাদের দোয়ার বরকতে এই ছোট মানুষ আলামিন সাহেব ঢাকা, সারা বাংলাদেশ টেকনাফ থেকে যদি আল্লাহ দিনের খেদমত নিচ্ছেন, আপনাদের দোয়া। আমরা 1500 প্রোগ্রাম এই বছর আমাদের। ওই পঞ্চগড়ে বয়ান করতে ওখানে যাওয়ার পরে যাই দেখি হাজার হাজার মানুষ কাদিয়ানি হয়ে গেছে, লাখ লাখ মানুষ। আর বাজে কই নাউজুবিল্লাহ, আওয়াজ নাই দেখি তো মাইর খাইতে আসি। কথা কই না রে, আওয়াজ নাই যে। আমরা কি বিড়ালের জাতি না ওমরের জাতি? কার জাতি? আরে আমরা তো ওই খেলোয়াড়, যেই খেলোয়াড় বদরের যুদ্ধে আমরা 313 জন ছিলাম, বেঈমানে আসছিল 1 লক্ষ, আমরা 313 জন তাদের মোকাবেলা করে এই ইসলামের বিজয় ছিনিয়ে এনেছি। কিনা বলেন? কিন্তু আজ আমরা এত নির্যাতিত কেন? আমরা এখন জবান বন্ধ করে দিয়েছি। কথা কয় না? রাঙ্গামাটি বয়ান করতে গেছি, শত শত মুসলমান খ্রিস্টান হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে। আর আসতে কর নাউজুবিল্লাহ। কিছুদিন পরে যে আপনার ঘরে আপনার ছেলে কাদিয়ানি হবে না, এটা কোনো গ্যারান্টি? এই জন্য খতমে নবুয়তের আন্দোলন করতে হবে। আমার বুখারীর উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি 104 বছর ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বর্তমান সরকারের কাছে আবদার জানাইছেন, কাদিয়ানিরা এই দেশে থাকবে, বাধা নাই, ওরা মুসলমান হিসেবে থাকতে পারবে না। হিন্দু যেমন থাকে, বৌদ্ধ যেমন থাকে, খ্রিস্টান যেমন থাকে, তেমনি ভাবে থাকবে। ঠিক কিনা বলেন? আর একটা আবদার জানাইছিলেন যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। কিন্তু আজ আমার উস্তাদ নাই, উস্তাদের ছাত্র হইয়া, উস্তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া এই ময়দান থেকে হাজারো মানুষ লইয়া বর্তমান প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি জানাইতে চাই। হে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মুসলমান, আমরাও মুসলমান, কাদিয়ানীদেরকে এই দেশের সংসদে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। কারা কারা একমত আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা, কাদিয়ানীরা, কাদিয়ানীরা। নারে তাকবীর। নবী যদি হাউজে কাউসার পান করতে গেলে জিজ্ঞাসা করে, আমার দুশ্মনেরা যে আমার বিরুদ্ধে নবী দাবি করেছিল, কি করছিলি? বলবো আল্লাহ, নবী আন্দোলন করে আসছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, নবী বলেন আনা খাতামুন নবী। চলবো নি? চলবো, চলবো, চলবো। আমাদের তো মাহফিল 6 মাস 7 দিন ধরে চলতেছে। শক্তি আগের মতো নাই, গল আগের মতো নাই। তারপরও আপনাদের উপস্থিতি দেখেই বয়ান করতেছি ইনশাল্লাহ। যদি আপনারা বলেন যে হুজুর চলবে না, মুনাজাত দিয়ে ঢাকায় চলে যাব। চলবে। কতক্ষণ চলবে দেখি? সারা রাতের পক্ষে কারা কারা দেখি? নারে তাকবীর। আল্লাহ, আমি মুসাফির মানুষ, এই কোরআন প্রেমীদেরকে আপনি সারা বয়ান শোনার সওয়াব দিয়ে দিন, বলেন আমিন। নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? হে নবীর উম্মত,
আপনাদের কাছে জানতে চাই, তাহলে নবী তো আর আসবে না, কিয়ামত পর্যন্ত নবুয়তির দায়িত্ব পালন করবে কারা? কারা করবে? হয় সবাই কেন কারা করবে? আলেমেরা। কারা? এই আলেম কোথায় তৈরি হয়? জোরে গন। কোথায়? স্কুলে, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে। কোথায়? কোথায়? এ নবীর উম্মত, ওই মাদ্রাসার শত্রু, কোরআনের শত্রু, আলেমদের শত্রু আমাদের দেশে আছে না নাই? কোরআন দিনে নাই, এখানেও আছে। কোরআনের শত্রু আছে, আলেমদের শত্রু আছে, মাদ্রাসার শত্রু আছে। একদম একদম খালি হুজুর দেখলেই চুলকানি উঠে যায়, দাড়ি টুপি দেখলে চুলকানি উঠে যায়, আছে না নাই? হুজুর যদি একটু মোটা হয়, সার দোকানে বসে একজন একজন দেখ দেখ দেখ, পরের বাড়ি খেয়ে শরীরটা বানাইছে রে, ঠিক নেই? হুজুর যদি চিকন হয়, কি জোরে জোরে হাঁটে, কয় দাওয়াত মানে আজকে 2টা হয়েছে রে, ঠিক নেই? আস্তে হাঁটলো দোষ, আগের মতো মনে দাওয়াত পথ এখন আর পায় না। কি হুজুর টাচ মোবাইল চালাইলো দোষ, ইমাম সাহেব টাচ মোবাইল চালাইলো, আসেনি? এত বড় বড় মোষ, এত বড় বড় মোষ, খালি হুজুর দেখতে না। হুজুরে বড় মাছ কিনলে এত টাকা পাইছে, তুই দিছিলি টাকা? কথা কয় না। হুজুর টাচ মোবাইল চালাইলে দোষ, চালাইবো না চালাইলে তো এখন আমাকে হুজুরে আধুনিক হইতেই পারে নাই। কথা কয় না। সব দোষ করে তারা। কারা? তারা। কারা? এই ছোট ছোট না, তারা। কারা? জোরে আওয়াজ দিয়ে স্ক্রিনটা বাড়ায় সব দোষ করে কারা? আরো জোরে কারা? সাপে দেয় আমাকে হুজুরে গোগারে। কি সব দোষ করে? আমরা কারো নাম কইছি? ভয় পাও কারা? তারা। তারা, ঠিক না? সব দোষ করে সাবায়তে হুজুরদের গালে, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা। আপনাকে এলাকায় তো দই দেশ না, দই 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 খাননি? দই যেটার মধ্যে বসে এটাতে কি কয়? আচ্ছা, এটা বানান করেন কেমনে ভাই? আচ্ছা, তালি। তালি। আচ্ছা যাক, 2টার একটা বললে হয়েছে তালি। হ্যাঁ, আল্লাহ নারে তাকবীর। যুবকরা যেভাবে রাস্তার মধ্যে বসছে কষ্ট করে, আল্লাহ যুবকদের সবাইকে, এই মাহফিলকে তুমি কবুল করো, বলেন আমিন। এদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দিন, বলেন আমিন। অনেক কষ্ট করে রাস্তার মধ্যে বসছে আমার কলিজার যুবকেরা। সারা বাংলাদেশে যুবকদেরকে নিয়ে কাজ করার চেষ্টা চালাচ্ছি, ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ময়দানে যুবকদেরকে নিয়ে কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। তো টালি, দই যেটার মধ্যে বসে, এটার নাম কি? এক বুড়ির দই খেতে মন চাইছে। মনোযোগ সহকারে আমার উদাহরণটা শুনবেন, এটা একটা ওয়াজ। বুড়ির দই খেতে মন চাইছে, কিন্তু টাকা নাই, দই কিনতেও পারে না, খাইতো। অনেক কষ্ট করে করে টাকা জোগাড় করছে, কইরা বাজারে গেছে, যায় 1 টালি দই কিনে আনছে। কয় টালি? এমন বুড়ি দই নিয়ে যখন ঘরে ঢুকতেছে, বুড়ির ঘরের দরজায় ছিল একটা গাছ। এই গাছের মধ্যে একটা বানর বৈশা রয়েছে। কি বৈশা রয়েছে? বানরে ওখানে বৈশা দেখছে বুড়ি যে দই নিয়ে ঘরে ঢুকছে। বুড়ি দই রাইখা গোসল করতে গেছে ঘাটলায়। গ্রামের ঘাটলা একটু দূরে থাকে না, পুষ্কুনির ঘাটলায় গোসল করতে গেছে দিঘিতে। গোসল করতে যাওয়ার পরে বানর এদিক দিয়ে আস্তে আস্তে নাইমা ঘরের মধ্যে ঢুকছে। ঢুইকা 1 টালি দই পুরাটা খেয়ে ফেলছে। পুরা দই খেয়ে ফেলছে। খেয়ে যখন ঘর থেকে বের হয়ে যাবে, বানর দেখে বুড়ির একটা ছাগল ঘরের দরজায় কুড়ার সাথে বান্ধা। বানর কি করছে? ওই ছাগলের থোতার মধ্যে দই লাগায়া গাছ উঠতে বয়ে রয়েছে। কার থোতায় দই লাগাইছে? জোরে গন। এমন বানর তো বানরই, ঠিক না? আপনাদের চরপুরকি মুকরিতে বানর আছে মনে নাকি? ভিডিও তো দেখছিলাম ইউটিউবে, হ্যাঁ আছে না? বানর তো বানরই। এখন বুড়ি গোসল করে আসছে, নামাজ কালাম শেষ, দই দিয়ে ভাত খাবে। অনেক দিনের স্বপ্ন মহিষের দই দিয়ে, ঠিক না? এখন বুড়ি ভাত খাইতে যায়, দই নাই।
দই। বুড়ি কয় কি রে আমার দই কে খেলো? সর্বনাশ কে করলো? আমার এতদিনের স্বপ্ন কে নষ্ট করলো? বুড়ি মেজাজ গরম হয়ে গেছে। বুড়ি একটা লাঠি নিছে, বাঁশের লাঠি নিয়ে ঘর থেকে বের হয়েছে। যদি ওরে পাই যে আমার দই খেয়েছে, ওরে ইচ্ছা মতো সাইজ করমু। এমন বুড়ি লাঠি নিয়ে বের হয়েই দরজা খুলেই দেখে ছাগলের থোতার মধ্যে দই লেগে আছে। বুড়ির বুঝতে বাকি নাই দই ছাগলই খাইছে। আসলে ছাগলে খাইছে না বানরে খাইছে? জোরে কর। বুড়ি ছাগলকে মারতে আরম্ভ করলেন, মারতেছে আর ছাগল চিল্লাইতেছে, কাঁদতেছে। বানর গাছের আগায় বইয়া নাচতেছে আর হাসতে আছে, কথা কয় না। বুরহান উদ্দিনের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, দই খেয়েছে কে? কে খাইছে? মায়ের খেয়ে কে? দই খাইছে কে? মায়ের খায় কে? আমার দেশের বর্তমান অবস্থা কি তাই না? দই খাইছে কারা? রিমান্ডে যায় কারা? কি ঠিকই না? দই খাইছে কে? রিমান্ডে যায় কে? আমাদের কাছে সরকারি কোনো দায়িত্ব আছে? আমরা কি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, চৌকিদার হতো না? কথা কয় না। তাহলে আমাদের কাছে কোনো দায়িত্ব নেই। ওরা কালবাট খায়, কি খায়? ব্রিজ খায়। রাস্তা রাস্তা কালবাট, ব্রিজ, গম, চাল, ডাইল খাইতে খাইতে গরিবের বিধবা ভাতাটা পর্যন্ত খায়। ঠিক ঠিক সত্য সত্য। আমি এক মেম্বারের সাথে সম্পর্ক, ওর তিন পোলার বোন নামে পোলা বাচ্চা আছে, বিধবা কার্ড আছে। ওরা খাইতে খাইতে বিধবা ভাতা, বয়স্ক ভাতা খায়। এমন ওই যে গ্রামগঞ্জে টয়লেট বানায় দেয় ঋণ, ওরা গরিবের টয়লেট পর্যন্ত খায়। ঠিক কিনা বলো? সব খায় ওরা, দুধ চাপায় দেয় আমাদের ঘরে। বলতে চাই নাস্তিকের গোষ্ঠী, এই দেশের মুসলমান যদি একবার মাথার বাকরি মাজায় বাঁধে, একবার নাস্তিক এই দেশে থাকতে পারবি না। মামু বাড়ি দিল্লি যে পালাইতে হবে। তাহলে নবী বলেন নবী আর আসবে না, তাহলে উলামা ইকরাম জিম্মাদারি পালন করবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, উলামা ইকরাম তৈরি মাদ্রাসায়। ও নবীর উম্মত, সন্তানের কোরআন পড়ান, নিজে কোরআন শিখেন, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু করেন, রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন কায়েম করার চেষ্টা করেন। কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। ঠিক কিনা? কোরআন নাই যেখানে, শান্তি নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আরে তারা আস্তে আস্তে আস্তে, এই মুরব্বীরা না যেই পরিমাণ যুবক আছে, ঠিক কিলো তো চান্দিনা উড়ে যাওয়ার কথা, কথা কয় না। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাস্তে বলো, করে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। এ যে চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তোরা দু জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। এ মুসলমানের সমস্যা সমাধান কোথায়? জোরে বলো কোথায়? আমরা কোরআনকে ছাড়ছি,
আসছি, আশা বেড়াকে ধরছি, কপালে ঠাডা পড়ছে। কথা কয় না। এখন সমস্যা পড়ছি, আশার দ্বারা দৌড়ে, আশা আমারে লোন দেও, বাঁচাও। আশায় বাঁচাইতে পারবো? বাঁচাইব কে? কে? সাহাবায়ে কেরাম সমস্যা পড়ছে, দৌড়ে গিয়া উজু কইরা আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহরে বলছে, আল্লাহ তুমি বাঁচাও। বাঁচানোর মালিক কি? মরার মালিক কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মরবো কার জন্য? বাঁচবো, রোজা রাখবো, নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, কার জন্য? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াত একটা, বিধান দিছে কয়টা? দুইটা। জোরে করে করা। আয়াত একটা, বিধান কয়টা? প্রথম অংশ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এক নম্বরে জমিনে যায় গোলামি করবি আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইলেন না? নেতার গোলামি চলবে, পীরের গোলামি চলবে, গোলামি চলবে কার? দ্বিতীয় নম্বরে খেদমত চলবে কার? আল্লাহর গোলামি চলবে কতদিন? দুনিয়াতে বাঁচবো যতদিন। মা বাবার গোলামি চলবে কতদিন? মা বাবা বাঁচবে যতদিন। সুবহানাল্লাহ। মিল আছে না নাই? এক আয়াতে কেন দিলেন? আল্লাহ বলেন, প্রথমটা মানবি, পরেরটা মানবি না, জান্নাত পাবি না। আর দ্বিতীয়টা মানবি, প্রথমটা মানবি না, জান্নাত পাবি না। জান্নাত যদি পাইতে হয় আমার দুটোটা হুকুম মানা লাগবে, আমার গোলামিও করা লাগবে, মা বাবার প্রতি ইহসান করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। ইহসান কারে কয়? ইহসান অর্থ হচ্ছে তোমাকে দিছে কম, তুমি দিবা বেশি। তোমাকে দিছে কম, তুমি দিবা। এটার নাম কি? কিন্তু আমার বর্তমান জমানায় পত্রিকা খুললে, নেট খুললেই দেখি কিছু কুলাঙ্গার সন্তানেরা আছে, আব্বারে মারে, মারে মারে আসে না নাই? খাবার তো দেয় না, আর উল্টা মারে। বৃদ্ধাশ্রমের ভিডিওগুলো দেখলে চোখের বাড়ি ধরে রাখতে পারি না। কোটি টাকার মালিক ছিল, এখন আব্বাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। তার 5 তলার বিল্ডিং এ মার জায়গা হয় নাই। আমি বলি, খোদার কসম, তোর মতো কোবাল পোড়া কেউ নাই। তুই যদি কাবা শরীফের ইমাম হস, তুই জান্নাতে যাইতে পারবি। পৃথিবীতে আপনার আমার আল্লাহর পরে আপন কারা? কে? দুইজন, মা, মা। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম, যদি আমার আম্মা যদি মাইরা বলাইতো, আমার কিছু করার আছে? আরে বরঞ্চ আম্মা কি করছে, সারা রাত ঘুমায় নাই, না খেয়ে আমাকে খাওয়াইছে, না পরে আমাকে মরিয়েছে, নিজে ঈদের সময় ভালো জামা কিনে না আমাকে নতুন জামা কিনে দিচ্ছে। ঠিক কিনা বলেন? ওই বাপ মার উপরে ধমক দেয়, গালি দেয়, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আজ আমাদের দেশের যুবকেরা শ্বশুরকে বলে আব্বা, মাকে ডাকে, শ্বশুরকে বলে আব্বা, শাশুড়ি ডাকে আম্মা, মাকে ডাকে বুড়ি, বাপের ডাকে বুইরা। আছে না নাই? এমন সন্তান আছে না নাই? বাপ মানে মনে করে পর, হোক শ্বশুর শাশুড়ি আপন। বেটা, আজকে এই মাহফিলতে যায় বিবিরে 4টা কনি দিবি ভালো করে, কালকে সকালে তোর নামে মামলা করে তোর শ্বশুর শাশুড়ি তোর রিমান্ডে ঢুকিয়ে দিব। কি? যেই শ্বশুর শাশুড়িরা তা আদর করে আব্বু আম্মু ডেকে ডেকে খাওয়াইলি, তোরা সুযোগ পাইলি তোর যৌতুক মামলা দিয়া রিমান্ডে দিতে দেরি করবে না। ঠিক কিনা বলেন? আর যারা আপন তাদেরকে পর বানাই দিছ। অত রসুল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর আব্বা আম্মা তোর জন্য জান্নাত, তোর আব্বা আম্মা তোর জন্য জাহান্নাম। রসুল বলেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি, তোর আব্বা আম্মা তোর উপরে খুশি, আল্লাহ তোর উপরে খুশি। সুবহানাল্লাহ। আব্বা আম্মারে কষ্ট দিবেন? দিবেন? আব্বা আমারে কষ্ট দিবেন? বেয়াদবি করবেন? এখন আসেন বলে, হুজুর আব্বা আম্মারে কষ্ট তো সবাই দেয় না, কারা দেয়? 1 নম্বর দোষ হয়েছে আব্বা আম্মার। আব্বা আম্মায় পোলারে দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, দিনদার বানায় নাই, এই জন্য আব্বা আম্মারে পোলায় মারে। কথা কয় না? আজ পর্যন্ত একটা রেকর্ড দেখাইতে পারবেন মাদ্রাসার মাওলানা একজন হাফেজ সাহেব তার আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে দিয়েছে? কথা কয় না? আছে। বরঞ্চ নিজে না খায়া মারে বাবারে খাওয়ায়, কারণ তার মধ্যে ঈমান আছে, দিন আছে। ঠিক কিনা বলেন?
ভাইরা আমার, সন্তানের আব্বার আগে কাজ, সন্তানের দিন শিখাও। তুমি সন্তানের হকগুলো আদায় করবে মুমিন, সন্তান তোমার হক আদায় করবে। তুমি সন্তানের হক আদায় করো নাই, সন্তান এখন তোমার হক আদায় করে না। এ নবীর উম্মত গো, এই বয়ান এখনই শেষ করে দিব। আপনারা যাইলে মুনাজাত দিয়ে দিব নাকি? হ্যাঁ, দিয়া দি মুনাজাত দিয়া দিতে এলে কি এই ঘটনা বলবো? এই ঘটনা বলে শেষ করে আমার আপনার থেকে তারা আমার আগে ঢাকা ড্রাইভারে কইছে, হুজুর যত তাড়াতাড়ি পারেন শেষ করে দিয়ে, কানে কানে বলে দিছে ড্রাইভারে, যত তাড়াতাড়ি পারেন শেষ করে দিয়ে ঢাকা যাওয়া চলবো। ভাইরা আমার, সন্তানের দিন না শিখেলে কি হয়? ওই বেশি দূরের না রে ভাই, মাদারীপুরের একটা ঘটনা। সন্তানের 5 বছরের রাইকে আব্বাজান বিদায় হয়ে গেল, মারা গেল। সন্তানের বয়স কয় বছর? সন্তানের নাম হলো আব্দুল মালিক। এবার আব্দুল মালিকের মা টেনশন, আমি এখন কি করব? এলাকার মানুষেরা ডাক ডেকে, আব্দুল মালিকের মা গো, তুমি সন্তানটার এতিমখানায় দিয়ে দাও, তুমি একটা বিবাহ করে নাও। আব্দুল মালিকের মা চিন্তা করে, আমি বিবাহ করলে আমার জীবনটা সুখী হয়ে যাবে, কিন্তু আমার সন্তান মানুষের কুষ্টালাতি খাবে। এই চিন্তা করে করে আব্দুল মালিকের মা একটা সিদ্ধান্ত নিলেন, না না, বিবাহ করা যাবে না। আব্দুল মালিকের মা আব্দুল মালিকের স্কুলের মধ্যে ভর্তি করে দিন। আর আব্দুল মালিকের মা পাশের বাড়ি কাজ করতে আরম্ভ করলো। আব্দুল মালিক স্কুলে পড়ে, আর আব্দুল মালিকের মা মানুষের বাড়ি কাজ করে করে সংসারটা চালায়, লেখাপড়া খরচ চালায়। বাবা, হে নবীর উম্মতের দোল, এমন হাজার হাজার মা বাংলাদেশে আছে না নাই? ওই আব্দুল মালিক দিন দিন বড় হয়, বছর যায়, এক ক্লাস থেকে আরেক ক্লাস, আরেক ক্লাস থেকে আরেক ক্লাস উত্তীর্ণ হইতে থাকে রে বাবা। মার মনে বড় আশা সন্তানটা বড় হয়, আর সন্তান পরীক্ষায় পাস করে একটা চাকরি নিবি, আমি মার দুঃখ কষ্টগুলা মুছে যাবে রে বাবা। আব্দুল মালিক এবার পরীক্ষার সময় হয়ে গেল, এসএসসি পরীক্ষার সময়। আব্দুল মালিক রে স্যার ডাক দেখে, আব্দুল মালিক ফর্ম ফিলাপের টাকা জমা দেওয়া লাগবে 2000 টাকা। আব্দুল মালিক কান্নার আওয়াজ, ডাক দেখে, স্যার আমার তো আমি বড় এতিম, আমার বাবা নাই, আমার মা মানুষের বাড়ি কাজ করে করে সংসার চালায়, স্যার এত টাকা কোথা থেকে দিব? স্যার বলে, টাকা যদি না দিতে পারো ফর্ম ফিলাপ হবে না, পরীক্ষাও তোমার দেওয়া হবে না। আব্দুল মালিক স্কুল থেকে ব্যাগ নিয়ে বাড়িতে রওনা। বাড়িতে যাইয়া ঘরের দরজা লাগায় একটা বালিশ বুকের নিচে দিয়ে চিল্লে চিল্লে কান্দি, ও আল্লাহ, তুমি কেন এতিম বানাইছো? আর বুঝি লেখাপড়া আমার হবে না। কান্নার আওয়াজ, মানুষের জায়গা আব্দুল মালিকের মারে, তোমার আব্দুল মালিক কেন জানি চিল্লে চিল্লে কান্দি। মা সন্তানের বড় পাগল। আব্দুল মালিকের মা দৌড়ে বাড়িতে আসছে বাবা, আইসা দেখে আব্দুল মালিকের কান্নার আওয়াজ। ডাক দেখে, সন্তান আব্দুল মালিক কেন কান্না করো? ওই মা কিছু হয় না মা, ওই মা আগামীকাল থেকে তুমি আর মানুষের কাজে যাইবা না, আমি এখন বড় হয়েছি, আমি এখন কাজ করবো, তুমি ঘরের মধ্যে থাকবা। আব্দুল মালিকের মা কই, সন্তান আব্দুল মালিক, মার মনে বড় আশা রে বাবা, তুই পরীক্ষা দিবি, পরীক্ষায় পাস করবি, তুই একটা চাকরি নিবি, আমি মার সব দুঃখ কষ্ট মুছে যাবি। আব্দুল মালিক, কি হয়েছে আমারে বল। না না, কিছু হয় না, আমি পড়ালেখা আর করবো না। মা কয়, সন্তান বল। এবার আব্দুল মালিক বলে, মা স্যার বলছে 2000 টাকা ফর্ম ফিলাপের টাকা লাগো। ও মা, আমি জানি তোমার কাছে কোনো টাকা নাই,
আব্দুল মালিকের মা দৌড়ে পাশের রুমে চলে গেল, টান খুলে 2000 টাকা এনে সন্তানের হাতে দিয়ে গেল, সন্তান তাড়াতাড়ি যা ফর্ম ফিল আপ কর, পরীক্ষাতে আমি মার মনের আশা পূরণ কর। আব্দুল মালিক কান্নার আওয়াজ, ও মাই টাকা কোথায় পাইছো মা? আমি তো জানি তোমার কাছে কোনো টাকা নাই। আব্দুল মালিকের মা কান্দার কই, আব্দুল মালিক রে, আমার হাঁস মুরগি ডিম দিত, তোরে দৈনিক একটা ডিম খাওয়াইতাম বাবা, বাকি ডিমগুলো আমি না খাইয়া খাইয়া দোকানে নিয়ে বিক্রি করে টাকা জমাইছি। আমি জানি তোমার পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা না হয়। এই ময়দানে আজ অনেকে শিক্ষিত হয়ে গেছো, অনেক আলেম হয়ে গেছো, অনেক অফিসার হয়ে গেছো রে যুবক, একটু ব্রেনটা ঘুরে দেখ, তোমার আবার পিছনে মা বাবার কত অবদান। ওই আব্দুল মালিক স্কুলে চলে গেলেন, ফর্ম ফিল আপ হয়ে গেল, পরীক্ষার সময় হয়ে গেছে বাবা। যেদিন পরীক্ষা দিতে যাবে আব্দুল মালিকের মার কান্নার আওয়াজ, আব্দুল মালিকের মার আওয়াজ ধরে কান্দে, আল্লাহ আপনি সারা আবার আব্দুল মালিকের কেউ নাই, আল্লাহ আপনার হাতে সমর্থ কইরা দিলাম। আজ কত বাবারা সন্তানের হাতে ধরে ধরে পরীক্ষা দিতে নিয়ে যাবে। এ নবীর উম্মত, একজন দুইজন মানুষের দোয়া ডাইরেক্ট কবুল করেন কে? এ নবীর উম্মত গো, আব্দুল মালিকের মার দোয়া কবুল হয়ে গেল। আব্দুল মালিক পরীক্ষা দিলেন, ফার্স্ট ডিভিশনে পাস করলেন রে বাবা। এবার আব্দুল মালিকের মাগো, তুমি আর কাজে যাওয়া লাগবো না, এখন থেকে আমি কাজ করবো, তুমি ঘরে থাকবা। মাকে সন্তান না না না, কমপক্ষে এসেছি পরীক্ষা পাস করেছো, ইন্টার পাসটা করো, এখন তো আমার শরীরে শক্তি আছে রে বাবা, ভর্তি করে দেই। 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, আব্দুল মালিক কলেজে যায়। একদিন এসে কয়, মাগো স্যার আবার ডাইকে নিছিল মা। আব্দুল মালিকের মা কয়, কেন ডাকছে মা? কয়, মাগো স্যার আমার ডাইকে 2টা প্রস্তাব দিছে রে মা। 1 নম্বর প্রস্তাব, স্যার একটা স্কুল বানাইছে, ওখানে আমাকে শিক্ষক হিসাবে নিয়োগ দিতে চাই। 2 নম্বর প্রস্তাব, স্যারের একটা মেয়ে আছে, আমার কাছে বিবাহ দিতে চায়। আব্দুল মালিকের মা না, সন্তান বিবাহ করার দরকার নেই, তুমি ইন্টার পাসটা করো। আব্দুল মালিক কয়, মাগো স্যার যেহেতু রাজি, আমাদের রাজি না হয়ে লাভ নাই। মা চিন্তা করলেন, সন্তান রাজি, মেয়ের বাবাও রাজি, বিবাহ হয়ে যাবে। আব্দুল মালিকের মাও রাজি হয়ে গেল। এবার আব্দুল মালিকের বিবাহ শাদী হয়ে গেল বাবা। এবার আব্দুল মালিকের বিবির বাড়িতে নিয়ে আসতে বাবা, তুলে নিয়ে আসলো। এই না আব্দুল মালিকের হাতে দিয়ে কয়, মাগো এটা আপনার মেয়ের মতো, আপনি কাজগুলো শিখিয়ে নেবেন। আর বিবিরে কয়, বিবি আমার মা মানুষের বাড়ি কাজ করে করে আমার লেখাপড়া করাইছে বিবি। ও বিবি, মানে যদি কোনোদিন কষ্ট দাও, তুমি যেন আমাকেই কষ্ট দিলা। আব্দুল মালিক এবার স্কুলে চলে যায়। আব্দুল মালিকের মা পুত্র বধূকে রান্না শিখেই তো গেল। যাওয়ার পর আব্দুল মালিকের বিবিকে, আপনি হলেন মানুষের বাড়ির কাজের বুয়া, আপনি আমাকে রান্না শিখানো লাগবে না। মার কলিজাটা ভেঙ্গে খান খান হয়ে গেল। মায়ের কান্নার আওয়াজ, আব্দুল মালিকের মা কান্দে, এ আব্দুল মালিক রে, তোর এই জন্য বুঝি আমি মানুষের বাড়ি কাজ করে পড়ালেখা করেছি। আজ তোর বিবি আমার খোটা দেয়, আমি নাকি মানুষের বাড়ির কাজের বুয়া। আব্দুল মালিকের কিছু বলে না, সংসারে অশান্তি হবে। কিন্তু আব্দুল মালিক অফিস থেকে আসার পর বিবি মার নামে পেস লাগাই দিছে রে বাবা। এমন শাশুড়ির নামে পেস লাগাই দেয়, এমন পুত্রবধূ এই এলাকার মধ্যে আছে না নাই? এ যুবক রে, আব্দুল মালিক মায়ের বড় পাগল, বিবির ধমক দিয়ে থামাইয়া দিল। আবার আরেকদিন পেস লাগায়, আরেকদিন লাগায়, প্রত্যেক দিন শাশুড়ির নামে পেস লাগায়, মিথ্যা পেস লাগায়। একদিন বাইনা ধরছে আব্দুল মালিক, স্বামী আমার এই বাড়িতে আমি আর থাকবো না, হয়তো তোমার বাড়ি বাইর করবা,
নাইলে আমার বাইর করিয়া দিবা। আব্দুল মালিক মেজাজ গরম হয়ে গেছে, মারে যায় কই মা তুমি কি চাও না আমরা এই বাড়িতে থাকি? মার কান্নার আওয়াজ, আব্দুল মালিক তোমার মুখে এই কথা শুনবো কোনোদিন আশা করি নাই। কারণ মানুষ আবার বলছে বিবাহ করার জন্য বিবাহ করি নাই, জীবন যৌবন সব তোমার জন্য বিসর্জন দিলাম। আজ তুমি বললা তোমরা সেই বাড়িতে থাকো, আমি চাই না। এক কথায় দুই কথায় মায়ের সাথে ঝগড়া লেগে গেল রে বাবা। আব্দুল মালিকের লাঠি, আব্দুল মালিক মেজাজ গরম হইয়া মায়ের পিঠের মধ্যে কয়েকটা আঘাত লাগাই দিছে। আব্দুল মালিকের বার কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ও সন্তান, আমি এই জন্য বুঝি তোর লেখাপড়া করেছি, জীবন যৌবন সব তোর জন্য বিসর্জন দিছি বাবা। তুই আজ সন্তানে আমি মার গায়ে হাত তুলতে পারলি, নামাজটা নিয়ে মুসাল্লায় দাঁড়ায় গেছে আব্দুল মালিকের মা। ডাক দেখে আল্লাহ গো, আবার আব্দুল মালিক আবার বুঝতে পারে নাই ভুল কইরা বালাইছে। তুমি আবার সন্তানের হাত পা লাগাই দিও না, আবার সন্তানের রুলা বানাই দিও না। এরে বরানুদ্দির যুবক, হাজারো ব্যথা দিলে সন্তানের বরদোয়া দেয় না, তার নাম কি? এবার আব্দুল মালিকের মা দোয়া করে, আল্লাহ তুমি আমার আব্দুল মালিকের ঘরে একটা সন্তান দাও, তাইলেও বুঝবি সন্তানের জন্য মার কত মায়া। এবার আব্দুল মালিকের ঘরে কিছুদিন পর আল্লাহ একটা পুত্র সন্তান দিলেন। এবার গভীর রাত, সন্তানের বয়স একদিন 26 দিন যেদিন হয়ে গেল, গভীর রাতে আব্দুল মালিক অফিস থেকে আসছে, আইসা দেখে বিবি এখনো ঘুমায় না, সন্তান ধরে নিয়ে খেলা করে। 26 দিনের সন্তান। আব্দুল মালিক কয় বিবি এত রাতে কোনো ঘুমাও নাই? এবার আব্দুল মালিকের বিবি জবাব দেয়, স্বামী আমার আপনি বুঝবেন না সন্তানের মায়া, কারণ আপনি তো 10 মাস 10 দিন গর্ভে রাখেন নাই রে স্বামী। এই কথা শোনার পরে আব্দুল মালিকের মগজটা ঘুইরা গেছে, দূর দিয়ে বাইরে যায় আল্লাহ 26 দিনের সন্তানের জন্য যদি এত মায়া হয়, আমার জন্য আবার মার জানি কত মায়া। আব্দুল মালিক মায়ের রুমের দরজার সামনে যায় হাজির হয়ে গেছে, যায় মাগো দরজা খোলো, মা খোলো। আব্দুল মালিকের মা একটা লাফ দিয়া ঘুম থেকে উঠে গেছে, বাবা আমার সন্তান কয় মা দরজা খুইলা দাও। আব্দুল মালিকের মা মনে করছে আজকে বুঝি আমার পুত্রবধূ আমার নামে ব্যস্ত লাগাই দিছে, সন্তান বুঝি আজকে আমার মারার জন্য বুঝি আসছি। ডাক দেখায় আব্দুল মালিক তুই আবার আজ মারিস না রে বাবা, ওই দিন যে আমার মারছ আমার শরীর থেকে কোনো মাইরের ব্যথা যায় নাই বাবা। আগামীকালকে সকালবেলা আমি এলাকা সেরা অন্য এলাকায় চলে যাব, আমি প্রয়োজন বিদায় ভিক্ষা করে করে খাবো, তারপরে তুই আমার মারবি না রে সন্তান। আব্দুল মালিক মা দরজা তাড়াতাড়ি খুইলা দেও। এবার আব্দুল মালিকের মা কয় সন্তান এই জন্যই তোরে আমি এত কষ্ট করে লেখাপড়া করাইছি, আমি বিবাহ বসি নয়, আমার জীবন যৌবন সব বিসর্জন দিয়ে দিছি। এই সন্তান তুই আমার আজকে মারলে আমি আর বাঁচবো না। আব্দুল মালিক মা তাড়াতাড়ি দরজা খোলো, আমি দরজা না খুললে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকবো। আব্দুল মালিকের মা মনে করছে দরজা ভেঙে ঢুকলে আমার আগের থেকে বেশি করে মারবি। আব্দুল মালিকের মা দরজাটা খুইলা দিছে রে বাবা। দরজাটা খুইলা দিতে দেরি আব্দুল মালিক যে দৌড়ে মায়ের পায়ের মধ্যে যায় ধরছে, মা গো আমার মাফ করে দেও, আমি বুঝি নাই। ও মা তুমি আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই মা। এ পুরানো দিনের যুবক মায়ের
মায়ের ধমক দিছো, গালি দিছো, জোরে কথা বলছো। আল্লাহ কয় ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। খবরদার মা বাবার ধমক দিয়া কথা বলা যাবে না। মায়ের গালি দিছো, ধমক দিছো, ঘর থেকে বাইর করে দিছো, খানা দেও নাই, বউ বিবি নিয়ে খাও, সন্তান নিয়ে খাও, মায়ের তুমি খানা দেও না। আজ এই ময়দান থেকে যাইয়া আর পাও ধরে কানবি, ও মা গো আমি বুঝি না, আমার মাফ কইরা দাও। তোর মা মাফ করে দিলে তুই জান্নাতে যাবি, নাইলে জান্নাতে যাইতে পারবি না। বাবা যদি মাফ না করে জান্নাত পাবি না। শরম যদি লাগে কোন সময় দেখবি মা একা ঘরের মধ্যে, তোর মার পাও দুরা দুরা, বাবার পাও দুরা দুরা মাপ চাবি। বাবা খোদার কসম, মার পাও দুরা যদি মাপ চাস, মার পায়ের ধুলি যদি তোর হাতে লাগাস, দুনিয়া আখিরাতে তোর আল্লাহর দামি বানায় দিবে। এই যুবক আজকে ওয়াদা করবি, অন্যায় কোন দিন জানি হয়ে গেছে, মার সাথে ভুলে হয়ে গেছে, ধমক দিয়া বালাই যাও, আজকে যা মার থেকে বাবার থেকে মাপ চাবি। কারা কারা রাজি হাত দুরা উঠে আমার আল্লাহরে দেখে দাও। আরে তাকবীর, আল্লাহ কবুল করেন। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি তখন যেথায় যাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির বলে ভাইজিদের কোলে তুলে, একটি গ্লাস পানির বলে ভাইজিদের কোলে তুলে, হাত তুলে বা বলে ভাইজিদকে ওলি বানাও, হাত তুলে বা বলে ভাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। আর বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। এই যুবক ভাই, রাত্র গভীর হয়ে গেছে রে বাবা, বরানুদ্দিন এলাকার যুবক ও বৃদ্ধা বাবাজি, অনেকে মনে মনে হুজুর আমার তো মা নাই বাবা নাই, আমি তো মায়ের কষ্ট দিয়ে বলাইছি, মা তো বইরা গেছে, আমি কেমনে ভাবসাবো। আল্লাহ কয় তুই প্রত্যেক দিন তোর আব্বা মার কবর জিয়ারত করবি, আর কমপক্ষে জুমার দিন, প্রত্যেক জুমার দিন 40 জুমা যদি কবর জিয়ারত করো, আমার আল্লাহ তোমার আব্বা আম্মার পক্ষ থেকে তোমাকে মাফ করে দিবি। আর 5 ওয়াক্ত নামাজের পর আব্বা আম্মার জন্য একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে বড় বাবা। এই যুবক ভাই একটু ওয়াদা দিতে চাই, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, নামাজ কাজা করবো না, আলেম ওলামার বিরুদ্ধে করবো না, সামনে রমজান মাস রোজা ছাড়বো না, আর গুনাহ করবো না। অন্তরটা ভালো থাকি, হাত দুটা উঠে আমার আল্লাহরে শেষবারে দেখা দাও, হাতটা লড়া দাও, লড়া দাও, লড়া দাও। আল্লাহ গো, আমি মুসাফির মানুষ, তাকে দেখে আপনার পাগুলেরা কেমনে ওয়াদা করতেছি, আর জীবনে গুনাহ করবে না, আব্বা আব্বারে কষ্ট দিবে না, মা বাবার খেদমত করবে, আর রোজা ছাড়বে না, নামাজ কাজা করবে না, আল্লাহ আলেম ওলামার বিরুদ্ধে করবে না, আল্লাহ নিজে কোরআন শিখবে, সন্তানদেরকে শিখাবে। সবার ওয়াদা কবুল করেন, বলেন আমিন।